মাম্মাম তো রেডি সেডি হয়ে দাদানের সাথে চলে গেল, আর এখন আমি বাড়িতে আছি। প্রতিবার কিন্তু আমি যাই, কিন্তু এইবার আমার আর যাওয়া হলো না। কোথায় যাওয়া হলো না, কেন যাওয়া হলো না, সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। আর আমার কেন যাওয়া হলো না সেটা হচ্ছে এই যে রান্নাবান্নার জন্যই আমার যাওয়া হলো না। আর হচ্ছে প্রতিবারই আমি যাই, আর বাড়িতে দুদিন আগেই একটু অনুষ্ঠান, বড় করে অনুষ্ঠান হয়ে গেল মাম্মামের বার্থডের জন্য। তো বাড়িতে একটু কাজকর্ম রয়েছে, তো আমি বললাম যে না, এবার আমি আর যাবো না, তুমি একাই যাও। তো মা প্রথমে তো চলে গেছে, এবার বাবা মনাকে নিয়ে গেল। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর এখানে চিংড়ি পটল হবে। আর বাবা নিয়ে এসেছিল মাছ, ইলিশ মাছ আর মাংস মানে মাটন, ওটাও রান্না হবে। মাছটা হবে সর্ষে বাটা দিয়ে। আর এই দিকে আমি শাক বসিয়ে দিয়েছি। কি শাক সেটাও তোমাদের আমি বলছি, মানে এই রান্না করার জন্যই কিন্তু আমি সত্যি বলতে গিয়ে আমি যাইনি। আর কোথায় যায়নি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর বেশিটা আমি সত্যি বলতে গিয়ে অনেক কিছু হয়তো ভেবেছিলাম এই ব্লগে পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পরে এত কাজ ছিল যে আমি ক্যামেরা মানে অন করব বা ভিডিও করব সেটার সত্যি বলছি টাইম ছিল না, আর বড়ই ক্লান্ত লাগছিল। সেই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে পুরো মানে সেদিনকার পুরো ব্লগটা আমি শেয়ার করতে পারলাম না। তো আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো এই রান্নাবান্না কী কেমন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আমাদের দোকানে ছিল বিশ্বকর্মা পুজো, তো সেই কারণেই কিন্তু মাম্মাম গেছিলো। আর এখানে আমি হচ্ছে একা একা তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। দুটো কড়াই দেখো বসিয়ে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করে আমার রান্নাবান্না সারতে হবে, কেননা মা বাবা এসে খাবে, মনা এসে খাবে, তো তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তারপরেও রান্না কমপ্লিট হয়েছে, মানে এত কিছু রান্না এত তাড়াতাড়ি একদমই কমপ্লিট হয় না। আর এদিকে মাও চলে এসেছিলো পরে, মা এসেও কিন্তু আমার হাতে ভাতে একটু করে করে দিচ্ছিল। আর এদিকে কিন্তু আমি মানে দুটো বসিয়েছিলাম, এদিকে আসতে দিয়ে ওদিকে আসতে দিয়ে মানে কি নাজেহাল অবস্থা। এদিকে একবার নাড়ছি, ওদিকে একবার নাড়ছি, এইরকম পরিস্থিতিতে আমি হয়তো প্রথমবার পড়লাম এরকম তাড়াহুড়ো। তো কী রান্না করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে দিদার জন্য রান্না, কারণ দিদা মাছ মাংস কিচ্ছু খেতে চায় না। তো এটা হচ্ছে দিদার, এইটা পছন্দ, মানে শাকটা করলে দিদার খুব পছন্দ হয়। আর হচ্ছে এদিকে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই যে মার মা, এই যে পুজোর ভিডিও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর এবার একটু একদম ছোট্ট করে সারা হলো। প্রতিবার এরকম হয় না, একটুখানি হলেও বড়সড় করা হয়। তো এবার একদমই নর্মালভাবে পুজোটা কিন্তু সারা হয়েছে। তো সেটাও আমি হচ্ছে বাবা তুলে নিয়ে এসেছিলো, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আর মাম্মাম দেখো আসার পরেই দেখো কি হারে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। প্রচণ্ড জেদ হয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, দেখো কি অবস্থা করছে। তারপর আমি দেখিয়ে দিলাম এই যে এখানে মাটন কষাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা হয়েছিল, সেই ডালটা কিন্তু মা এসে করেছিল। আর এদিকে কিন্তু পটল চিংড়ি আর দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। তো এই ভিডিওটা আমি জানি কেমন হয়েছে, একদম ফালতু ভেবেছিলাম পোস্ট করব না, কিন্তু তাও হলে আমি একটু পোস্ট করে দিই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে দিও।